মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 4টি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলাটি চালানো হয়। ইরানি বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নৌবাহিনী একযোগে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর এই অভিযান পরিচালনা করে। অত্যন্ত গোপনীয়তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা, কুয়েতের আলী আল সালিম, বাহরাইনের শেখ ইসা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ঘাঁটি আল উদাইদ। আইআরজিসির এই নৌ হামলাটি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানি বাহিনী জানিয়েছে, এই অভিযানে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, নতুন প্রজন্মের ওয়ারহেড সমৃদ্ধ ক্রুজ মিসাইল এবং একঝাঁক আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এইসব মরণাস্ত্র অত্যন্ত সুসংগঠিতভাবে বিভিন্ন দিক থেকে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর মূল পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক গুদামসমূহ। হামলার তীব্রতা এতটাই ছিল যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে হিমশিম খেয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের বরাতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, টার্গেট করা ঘাঁটিগুলো কৌশলগত ওয়ার সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার প্রায় 80%-এরও বেশি ধ্বংস হয়ে গেছে। এর ফলে সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে সামরিক কার্যক্ষমতা অনেকটাই অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। অভিযান পরবর্তী মাঠ পর্যায়ে রিপোর্টের কথা উল্লেখ করে ইরান জানিয়েছে, এই আকস্মিক ও শক্তিশালী হামলার ফলে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডো কাঠামোর মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দায়িত্বরত সেনাদের মনোবল ভেঙে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি এই হামলার পর উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ইরান বারবার সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা এই অঞ্চলের দেশগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বরং নিজেদের স্বার্থে তারা মিত্রদের বলিও দিতে দ্বিধা করবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন বহিষ্কারের বিকল্প নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।